আমরা গোল টেবিল টিম আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছি মোহনবাগান আর মুম্বাই সিটির ম্যাচ কভার করতে। তথাগত টিডি কী হবে আজকের ম্যাচে? প্রচণ্ড নার্ভাস লাগছে। তার কারণ হলো গোটা যুবভারতীতে একার মধ্যে মানে একটা সিঙ্গেল টিম খেলতে এসছে, সেখানে এত ভিড় এর আগে আমি এত বছর ধরে মাঠে আসছি দেখিনি। প্রচণ্ড নার্ভাস একটা ক্রাউড। এবং আমাদের পিছনে আল্ট্রাসরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আল্ট্রাসরা সবসময় চেয়ার করার চেষ্টা করছে ক্রাউডকে। প্লেয়াররা এক্ষুনি নেমে যাবে, 5-7 মিনিট মতো বাকি আছে। মোহনবাগানে না জেতার আগে কিছু নেই। আবাস আজকে মনে হয় টাচ লাইনে থাকবেন। ভালো টিম নামানো হয়েছে, 3-5-2 ফরমেশনে খেলবে। দু সাইডে মানবীর আলিস্টান ক্লাসও। ডিফেন্স আমাদের ভালো আজকে, না জেতার কোনো কারণ নেই। শিল্ড মোহনবাগানে ঘরে আসছে, শিল্ড কলকাতায় আসছে। নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। যদিও আজকে আমাদের সামনে
আমাদের কোনো টেবিল নেই, আমরা একদম লাইভ আছি, আপনাদের সাথে যুক্ত হচ্ছি বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়াম থেকে সল্টলেকে। আমাদের সাথে আছে দেবজয়দা একদম মাঠের সামনে থেকে আজ মোহনবাগান মুম্বাইয়ের যে ম্যাচটা হলো সেটা দেখলো। দেবজয়দা, প্রথমেই জানতে চাইবো, একদম সামনে থেকে দেখলে স্টেডিয়ামের যে 61,000 দর্শক, কি বলবে? আচ্ছা, কলকাতা ফুটবলের জন্য এটা ভালো বিজ্ঞাপন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমরা আমাদের টিম থেকে অভিনন্দন জানাচ্ছি মোহনবাগান টিমকে আইএসএল শিল্ড জেতার জন্য। আর যে খেলাটা হয়েছে, মুম্বাই সিটি এফসি আর মোহনবাগান দুপক্ষই সমান তালে খেলেছে। প্রথম হাফে আমরা যদি দেখি, মোহনবাগান গোল করেছে, কিন্তু মুম্বাই সিটি ইজি চান্স মিস করেছে। একটা টক্করে সমানে বোঝা যাচ্ছিল যে দুটো টপ টিম খেলছে আইএসএলের। আর ওভারঅল এনভায়রনমেন্ট, কাছ থেকে দেখার যে অভিজ্ঞতাটা, এইরকম একটা শিল্ড ফাইনাল দারুণ। প্রথমেই আমি জানতে চাইবো তোমার কাছে, যে গোল দুটো হলো, মোহনবাগান যে দুটো গোল করলো, শুরুতেই লিস্টন কোলাসও একটা চান্স পেয়েছিল যেটাও হেড করে মিস করলো, তারপরে লিস্টন কোলাসের যে গোলগুলো নিয়ে তুমি কি বলবে দেবজয়দা? দারুণ গোলটা, মানে লিস্টন কোলাসের গোলটা তো অসাধারণ। মানে লিস্টন কোলাসের গোলটা যেভাবে কার্ভ করে ঢুকলো, ফুরবার কাছে কোনো অপশন ছিল না ওই গোলটা সেভ করার। একেবারে ফার পোস্ট কর্নারে দারুণ গোল। লিস্টন কোলাসোকে খেলানো নিয়ে আমরা বলেছিলাম আগেই, আর লিস্টন কোলাসোকে আজকে খেলিয়ে এক বাঁদিকটা মোহনবাগানের খুব সচল হয়ে গেছিল। আর সেকেন্ড গোলটা আমি বলবো কামিংসের তো যথেষ্ট মানে কুদোস প্রাপ্য, কিন্তু দিমির বলটা রিসিভ করেছে, অনেকটা লং বল পারফেক্ট রিসিভ করেছে, পারফেক্ট স্পিডের সাথে সেই বলটা কামিংসের দিকে দিয়েছে। তারপরে কামিংস মানে একেবারে ট্যাপিং গোল ছিল না, কামিংসকেও যথেষ্ট মানে খাটতে হয়েছে গোলটা করতে। দুটো গোলই অসাধারণ। আমাদের মুম্বাইয়ের কথাও বলতে হবে দেবজয়দা, কারণ মুম্বাইও কিন্তু মানে একদম ছেড়ে কথা বলেনি। বিশেষ করে সেকেন্ড হাফের শুরুতে যখন মুম্বাই সেকেন্ড হাফটা শুরু করলো, মোহনবাগানের বাস বোধহয় বেরিয়ে যাচ্ছে। সেকেন্ড হাফের শুরুতে যখন মুম্বাই শুরু করলো, তখন কিন্তু মোহনবাগানকে বেশ একটু ব্যাকফুটে মনে হচ্ছিল। কিন্তু আবার এটাও বলতে হবে যে মোহনবাগানের ডিফেন্সও কিন্তু ছেড়ে কথা বললো না। ছাংতে যে গোলটা করলো সেটা হয়তো অনেকটা পড়ে পাওয়ার মতোই, কিন্তু ছাংতে আমার মনে হয় যে এই ম্যাচে মুম্বাইয়ের সব থেকে বেশি আক্রমণাত্মক প্লেয়ার মনে হচ্ছিল। পুরো খেলাটা ছাংতের দিক থেকেই হচ্ছিল মেনলি, তুমি যদি দেখো। আর একটা হচ্ছে যে গোলটা হয়েছে ওটাতে হয়তো সুভাশিস আর একটু অ্যাটাক করতে পারতো ওখানে। আর বাকি মোহনবাগানের যদি ডিফেন্স বলো, দারুণ। হেক্টর ইউসতে দারুণ খেলেছে। আনোয়ার আলী তো মানে অসাধারণ। আনোয়ার আলীর মতো ডিফেন্ডার আমরা, গৌরব তুমি আমি বারবার বলেছি, এশিয়ান কাপে আনোয়ার আলী থাকলে হয়তো আমরা এতগুলো গোল খেতাম না যেগুলো আমরা খেয়েছি। আনোয়ার আলী আজকে তার সেরা পারফরমেন্সটা দিয়েছে এই সিজনের। আনোয়ার আলীকে দেখে মনে হচ্ছিল মানে টেকনিক্যালি কত ভালো প্লেয়ার হওয়া যায়, কেননা ইন্ডিয়ান সার্কিটে আমরা কিন্তু এরকম দেখি না। বুক দিয়ে রিসিভ করে একটা কুইক পাস দিচ্ছে, খেলাটাকে সুইচ করছে। আর একটা কথা আমি বলতে চাই যে এটাকে তুমি হাবাস মাস্টার ক্লাসও বলতে পারো। না স্ট্র্যাটেজি, মানে আজকে যা চেয়েছে, লিস্টনের গোল দেখো তুমি, মাঝমাঠে যখন দেখছে একটু অসুবিধা হচ্ছে অভিষেককে বসিয়ে দিয়ে টাংরিকে নামিয়েছে, আনোয়ার আলীকে সিডিএম খেলিয়েছে। আমরা আগের ম্যাচেও দেখেছিলাম আনোয়ার আলী খুব ব্রিফ মোমেন্টে মানে ব্রিফ সময়ের জন্য সিডিএম খেলেছিল, কিন্তু তুমি হঠাৎ করে দেখলে ভাববে হয়তো 4-4-2 চলে গেল, তারপর আমরা দেখছি না আনোয়ার আলী সিডিএম খেলছে। হাবাসের দারুণ, মানে হাবাসের ফিরে আসাটা মোহনবাগান আজকে একদম পুরোপুরি কাজে লাগিয়েছে। আরেকজনের কথা আমি দেবজাদা পার্সোনালি বলতে চাইছি, বিশাল কায়েত শুরুতে একটু একটা নড়বড়ে মোমেন্ট চলে এসেছিল বিশাল কায়েতের কাছে, বলটা একটু বেরিয়ে যাচ্ছিল, তারপর থেকে বিশাল কায়েত কিন্তু পুরো একদম দুর্গের শেষ প্রহরী হিসেবে প্রচণ্ড ভরসা দিয়েছে। আমরা গৌরবের সাথে আলোচনা করি যে গোলকিপার তখনই ভালো খেলবে যখন ডিফেন্ডার তার সাথে থাকবে, আবার ডিফেন্ডার তখনই ভালো খেলবে যখন তাকে একটা পিছনে গোলকিপার একটা নির্ভরযোগ্য প্রহরীর মতো একটা ভরসা দেবে। একটা কথা অ্যাড করবো, যে দুটো গোলকিপার খেলছিল তাদের পায়ের বল কন্ট্রোল অসাধারণ। পূর্ব একটা বল রিসিভ করে মোহনবাগানের কোনো একটা প্লেয়ারকে ইয়ে করলো, ফেক দিল, মানে গোলকিপার, আমরা ভারতে যদি এরকম গোলকিপার থাকে তাহলে আমরা জানি না কি কাদের খেলাচ্ছি। বারবার আমরা বলি যে গুরপ্রীত সিং এর মনে হয় এবার শেষ করার সময়, মানে শেষের শুরুটা এবার বোধহয় চলে এসেছে। বিশাল কায়েত, পূর্বাল আছেন বা দুজনের খেলায় আমরা দেখলাম। আমরা মাঠে আছি, মোহনবাগানের বাস বেরিয়ে যাচ্ছে, আমরা সেদিকে যাব, দেখি কিছু ভিডিও পাওয়া যায় কিনা। আর আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা চেষ্টা করবো এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসার। মোহনবাগান শুধু না, আরও যে তিন প্রধান আছে তা পরের বার একসাথে খেলবে আইএসএল। মোহনবাগান এবার এএফসি খেলবে, সেই ম্যাচগুলো আমরা কভার করতে আসবো। আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভারতীয় ফুটবলের এবং বাংলার ফুটবলের জয় হোক।